মাদ্রাসা শিক্ষা ব্যাপারে তারা ওয়াকিফাল নয় এবং শিক্ষা সিলেবাসের মধ্য থেকে ইসলামী ইতিহাস, ইসলামের যে ইতিহাস, তারপরে এখানে যে ছাত্রদের সঠিক যে ইতিহাসটা, ছাত্রদের যে ভূমিকাটা, এই ভূমিকাটা সঠিকভাবে তুলে ধরছে না বলে আমি এখানে দাবি করছি। তো এভাবে যদি চলতে থাকে হয়তোবা আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আবার নতুন করে একটা অভ্যুত্থান করবো ইনশাআল্লাহ। এই প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। তো আলোচনা লম্বা করছি না, আজকে জুমার দিন সেই জায়গা থেকে আলোচনা এখানে শেষ করছি। মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আজকে 2024-এ যে ছাত্র আন্দোলন কমিটিটা ছিল সেই কমিটিকে আমি বিলুপ্ত ঘোষণা করছি এবং নতুন করে 2025 সেশনের কমিটি ঘোষণা করছি। সেখানে আমাদের সভাপতি হিসেবে নাম এসেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, মোহাম্মদ শাহিন আলমকে। সহসভাপতি ফয়জুল্লাহ আজমি, সাধারণ সম্পাদক আব্দুল খালেক। গণঅভ্যুত্থান এটা আমাদের জন্য সবচেয়ে সহজ, কারণ আমাদের দেশে সবাই মুসলমান, সবাই আমাদেরকে পছন্দ করে, সবাই ভালোকে পছন্দ করে, কিন্তু তারা এখন আত্মবিস্মৃত হয়ে গেছে, ভুলে গেছে। তাদেরকে আমরা বুঝাতে পারি ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা কেমন সব কিছু সুন্দর হয়ে যাবে। যদি আমরা বুঝাতে পারি তাহলে কিন্তু সুন্দর। কারণ গণঅভ্যুত্থানটা এটার জন্য আমাদের উদাহরণ দিতে পারি। 24-এ যে অভ্যুত্থান হয়েছে সেটা আমাদের জন্য স্পষ্ট। সবাই জেলে, কামা, কুমা, অ্যাক্টিভিস্ট, নাট্যমঞ্চে যাওয়া করে টোটাল সবাই চাচ্ছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট চলে যায়। সেটা হয়েছে না? অনেক কিছু। আমরাও যদি সবাইকে বলতে পারি আমরা ইসলাম চাই, ইসলাম চাই, সেটা সম্ভব। এটা আমাদের অনেক কাজ করাতে হবে, অনেক কিছু করতে হবে। আসলে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন আপনারা জানেন, অন্যান্য যেই গতানুগতিক যে দল, যে সংগঠন, ওই সংগঠন থেকে একটি ভিন্ন ধর্মী সংগঠন। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আবারও শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদের এই ছাত্র আন্দোলনের সাথে আমার সন্তান মোহাম্মদ সিফাতুল্লাহ খানও জড়িত। আপনাদের সাথে সিফাতকেও আমরা দিনের জন্য আপনাদের সাথে চলার জন্য দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সকলেই আগামীতে কাজ করবেন, মাঠে ময়দানে কাজ করবেন। আপনারা জানেন আমাদের ছাত্ররা নামাজি, রোজাদার এবং অনেকে আসলে আমাদের এই ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার আগে অনেকে অনেক দলের সাথে জড়িত ছিল। ইনশাআল্লাহ আমাদের এই ছাত্র আন্দোলনে আসার কারণে অনেকের জীবন অনেক পরিবর্তন হয়েছে। যাদের মাথায় টুপি ছিল না টুপি আসছে, অনেকে বেনামাজি ছিল নামাজি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা চাই যেন সমাজে আপনাদের মাধ্যমে একটি ব্যাপক পরিবর্তন উদ্দেশ্য আছে। প্রচলিত জাহেলি সমাজ ব্যবস্থার অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় ও সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন। একজন সাধারণ ছাত্র আর একজন ছাত্র আন্দোলনের সদস্য, তাদের ভিতরে পার্থক্য অবশ্যই আছে। তো আমি আশা করব যে আগে আমাদের সময়ের অপচয় হতো। আমি যখন ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হয়েছি আমার সময়ের আর কোনো অপচয় হবে না। আগে আমার অর্থের অপচয় হতো, এখন আর অর্থের কোনো অপচয় হবে না। কারণ আগে যে সময়টা অপচয় করতাম সেই সময়টা এখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ব্যয় হবে। ছাত্র আন্দোলন বাংলাদেশ সচেতনতার সাথে কাজ করছে। সেই জায়গা থেকে এই সম্মেলন থেকে আমি যে কথাগুলো বলতে চাই যে বর্তমানে যাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি, ছাত্র আন্দোলনের ফলে আমরা যে অভ্যুত্থান করেছি, যে বিপ্লব করেছি, এই বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট এই দেশ থেকে বিদায় হয়ে দিল্লির কোলে গিয়ে বসেছে। তো পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে, এই সরকার কিন্তু তাদের যে জনপ্রিয়তার মাত্রা ছিল, এই জনপ্রিয়তার মাত্রা কিন্তু দিন দিন তলানির দিকে নিয়ে যাচ্ছে। দেখবেন যে বর্তমান শিক্ষানীতি নিয়ে যে বৈষম্যতা তারা যেটা করেছে এবং এই শিক্ষানীতি নিয়ে যারা যে পরিমাণে অপকৌশল করেছে, কাজ করেছে, এইটা ফ্যাসিস্ট সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় এই সাহসটা করে নেই বর্তমান যেটা করা হয়েছে। এমনকি মাদ্রাসা শিক্ষা ব্যাপারে তারা ওয়াকিফাল নয় এবং শিক্ষা সিলেবাসের মধ্য থেকে
ইসলামী ইতিহাস, ইসলামের যে ইতিহাস, তারপরে এখানে যে ছাত্রদের সঠিক যে ইতিহাসটা, ছাত্রদের যে ভূমিকাটা, এই ভূমিকাটা সঠিকভাবে তুলে ধরছে না বলে আমি এখানে দাবি করছি। হলমার্ক কেলেঙ্কারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন গুণের রাজ কায়েম করেছে, ঠিক তাদের উল্টো স্রোতে গিয়ে শান্তি, সাম্য এবং সুষ্ঠু একটি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 23শে আগস্ট 1991 সালে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা যদি দেখি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি এই বিষয়গুলো দেখি, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জুলাই এবং আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি সাংগঠনিকভাবে সরাসরি মাঠে ছিলেন তিনি হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ। একেবারে আন্দোলনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত সশরীরে যারা প্রতিনিয়ত মাঠে ছিলেন আমরা সকলে জানি, মিডিয়ার মাধ্যমে জানি, এবং গত 2-3 দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিদ আলম ভাই, বিশিষ্ট সাংবাদিক, সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি সহ তারা যে তুলে ধরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই জনস্রোত, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, বঙ্গবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর সিপাহ সালার, শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ শাহবাগে সেই 4 তারিখ 3 তারিখে যিনি শাহবাগে যে বক্তব্য দিয়েছেন, মূলত 144 দ্বারা ভেঙে গণভবন ঘেরাও করার যে কর্মসূচি, সেটা কিন্তু সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং নায়েবে আমির মুজাহিদিনের পক্ষ থেকে এসেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় মানবতার কল্যাণে কাজ করে যায়। এটা অন্যান্য রাজনৈতিক দলের মতো টেন্ডারবাজি, চাঁদাবাজি, এরকমভাবে দুর্নীতিতে ধূমপান লিপ্ত হয় না। তারা সবসময় কীভাবে ইসলামকে সামনে রেখে কাজ করা যায়, কীভাবে মানুষকে ইসলামের কথা আনা যায় এবং মানুষকে, ছাত্রদেরকে কীভাবে সুনাগরিক ছাত্র হিসেবে গড়ে তোলা যায়, সেই প্রচেষ্টায় সবসময় কাজ করে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে ইসলামী ছাত্র বাংলাদেশ এর ঢাকা জেলা উত্তর জেলা সম্মেলন 2025 উপস্থিত আছেন সভাপতি সাহেব এবং প্রধান অতিথি, উনি আসতেছেন বিশেষ অতিথি। আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের ত্রিধারা সংগঠন থাকে সেটা একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এবং এর বাইরে আমরা যা দেখি এরা হচ্ছে একক অথবা দুইটাকে সমন্বয় করে চলে। কিন্তু ইসলামী ছাত্র বাংলাদেশ এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে আপনার মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি সহ সকল প্ল্যাটফর্মে ইসলামী ছাত্র বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে এই ঢাকা জেলা উত্তরের সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সকলকে কেন্দ্রীয় দায়িত্বে পর্যায়ে যাওয়ার জন্য সেই হিম্মত নিয়ে আমাদেরকে আগামী কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।